আপনি খাইয়া বাসিয়া ছেলে মেয়ে পড়াইয়া মানুষ করিয়া যদি আপনার সম্পদ থাকে তাহলে আল্লাহ বাটিয়া দিছেন, তারা বাটিয়া নিতা। আর যদি তাদের মানুষ বানাইয়া তুলতে, তাদের পড়াশোনা, খাওয়ন, জীবন, চলন ফিরন, ঔষধপত্র সব কিছু সমাধান করতে তোমার বাড়ি বিটাও থাকে না, তাহলে কোনো অসুবিধা নাই। কি দুনিয়া তো কেউ জিকাইতো না, আর আখেরা তো আল্লাহ আটকাইতো না। যে সন্তানের লাগে কি দৌলত তৈয়া আইছো। আকল মন জ্ঞানী মানুষ যে ওই তার ছেলে মেরে প্রথমই তো তার বিবিরে মানুষ করিয়া তোলার চেষ্টা নে। গাছবালা তার ফসল বালা, মাই বালা তার সন্তান বালা, জমিন বালা তার ফসল বালা, মাই বালা তার সন্তান বালা। তাই আপনার প্রথমই তো মায়ের তোলে মেহনত করা লাগে। যৌবনের প্রথম সময় সবচাইতে টাংলো বিবির তোলে মেহনত করা। আমরা তো মনে করি বিবিরে নিয়ে আপনার জীবন বছর করা, রাত একলগে ঘুমানি, দিনে একলগে খানি ওঠাও মনে আমরা যৌবন স্বামী স্ত্রী জীবন। না না, বিয়া করলে বড় বিপদ। যতদিন পর্যন্ত শাদি করছো না ততদিন তোমার উপরে মুসিবত আইছে না। যেদিন তাকি শাদি করি নিবা এদিন তাকি ইসলামী আদর্শর দিকে বউ চালাইতে যদি পারতে আল্লাহ তাকি ছুটিবাই। আদর্শ নীতি তোমার মাঝে আয় না, তোমার বিবি আদর্শ দি চলাইতে পারো না, নিজে ইসলামের আদর্শ তাও না, তাহলে দুনিয়াতেও তুমি লজ্জিত, লাঞ্ছিত, বিপদগ্রস্ত, শান্তি, আর মরি গেলে জাহান্নামের আগুন হবে ঠিকানা। এর কারণে সন্তান তাকিও মায়া, আপনার সন্তান তাকিও কষ্ট, সন্তান তাকিও খিদমত, সন্তান তাকিও আপনার সময় হারে দেওয়া লাগে বলে বৌরে দেওয়া লাগে। সন্তানরে যেভাবে আদর্শ শিক্ষা দেওয়া যায়, এটা কি বেশ স্বামী তাকি আদর্শ শিক্ষা কে পাইতো? বউয়ে। ফসল তাকি যতন তার গাছর হওয়া লাগে, গাছর যতন হইলে ফসল বালা হয়ে যায়, মায়ের যতন থাকলে সন্তান বালা হয়ে যায়। যদি গাছের বৃক্ষের মাধ্যমে সময় সময়ে তার খাদ্য দেওয়া যায়, সময় সময় তার হকরে আদায় করা যায়, অটোমেটিক তার ফসলগুলা নিষ্ফুল্লা বালা হয়ে যায়। মায়ের যতন যদি সঠিকভাবে সামনে চালাই যায়, তাহলে অটোমেটিক তার সন্তান সুশিক্ষা, আদর্শ শিক্ষা, আদব শিক্ষা, মানব শিক্ষা, সমাজ শিক্ষা, সব নীতি শিক্ষা নিয়ে দুনিয়াতে তার মা বাবারে আপনার শান্তি বানাইলায়। ফসলে যদি মালিক শান্তি করতে পারে, তাহলে সন্তান আদর্শ হইলে মাতা পিতারে দিন আখেরাতে শান্তি দিতে পারে। তার লগে লাগে আচ্ছা আদর্শ সন্তান আমরা কিবা ধর্মনীতি ওয়াজ করিয়া, ধর্ম মানিয়ার, ধর্ম ভিত্তিতে আমরা সন্তান মানুষ বানাইবার চেষ্টা নিয়ার, ধর্ম নিয়তে, ধর্ম নিয়মে আমরা আমাদের ছেলেমেয়ের সংসার জীবন গড়িবার চেষ্টা করিয়ার। এই পৃথিবীর 1/3 মানুষ নাস্তিক, যারা কোনো ধর্ম মানে না। 1/3 মানুষ নাস্তিক, এরা কোনো ধর্ম মানে না। তারা তাদের তারা তাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার রাখে কিবা না, তারা তাদের আপনজনের হক আদায় করে কিবা না, তারা আপনার কি সমাজনীতি, তাদের মধ্যে আদর্শ চরিত্র আছে কিবা না বলে আছে। ধর্ম মানে না, এর বাদেও নাস্তিকের মধ্যে আদর্শ শিক্ষা, আদর্শ গুণ, আদর্শ চরিত্র আছে। কেন বলে এটা আপনার তার মূলত কি নীতিরে গড়িয়া তুলি লিছে, মূলত কি নীতি গড়িয়া তুলছে। নাস্তিক মায় বাবায় সন্তানের হকগুলা তার নিজ নিজ নির্ধারিত নিয়মে আদায় করছে, যার কারণে নাস্তিকের বাচ্চারা উর্দু শিক্ষায় শিক্ষিত হয়ে, উর্দু জ্ঞানে জ্ঞানী হয়, তার মাতা পিতার সঙ্গে আদর্শ চরিত্রের ব্যবহার করে, পাড়া প্রতিবেশীর সঙ্গে, দেশবাসীর সঙ্গে ন্যায়নীতির ব্যবহার করে। কিন্তু আল্লাহর বন্দেগান আমরা অগণিত আপনার ধার্মিক আছি পৃথিবীতে, ধর্ম নিয়ম নীতি মানিয়াও আমরা সন্তান সুখে, সারা মানুষ সুখী হই না। তার কারণ ইয়া টাংলো বাচ্চা জন্মর আগে তার মায়ের যতন আমরা নেই না। যে মালিককে জমিনের যতন করে, আইল বান্ধে, সুয়া বন করে, কাহলা সাফো, কুশিয়ার গাত বন্ধ করে, সময় সুযোগকে সার দেই, জমিনের দান কম হলে না বেশ হলে। খেত একবার করিয়া আইছে বেটায়, মাঝে দিয়া আপনার কুশিয়া সাপে খানা করে দিছে, ফানি গেছে জমিন তাকি, কাঁকড়ায় খানা করছে, ফানি গেছে জমিন তাকি, আপনার কেউ আইল খাটি দিলাইছে, ফানি গেছে কি জমিন তাকি। সার দিছে না সময় সুযোগে, আগন মাস দাওয়াত গেলে তো মোটামুটি বাড়ার বড়ার আশা থাকে বলে না। জমিনের তলে ফসল হইছে না, ফসলের তলে যতন হইছে না, যার কারণে আপনার বাড়ার দাম দি ভরা গেছে না। লাগা জমিনের মালিকে আপনার সপ্তাহে 15 দিনে যায় তার জমিনের চতুর্দিকর আইলগুলা চায়, পানির ব্যবস্থা করিয়া রাখে, সময় সুযোগকে সার ও ঔষধ আপনার দান করিয়া থাকে।
যখন অগ্রহায়ণ মাসায় আল্লাহর বন্দায় আপনার কাছি লইয়া গেলে অল্প জাগার দান দি বাড়ার বরিলায় 10 সন্তানের সেল বাবা সুখী হইতে পারে না, মা সুখী হইতে পারে না, কিন্তু আদর্শ শিক্ষায় শিশু শিক্ষায় আদর্শ শিক্ষায় শিক্ষিত ছেলে এক ছেলে তার বাবা আর মারে সোনার সিংহাসনের মধ্যে বইয়া শান্তি দান করিলায়। যার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, তোমরা তোমাদের সন্তানদের হক আদায় করো। দুনিয়াতে যদি সুখ চাও, শান্তি চাও, আর আখিরাতে যদি জান্নাত চাও, সন্তানগুলোরে আদর্শ শিক্ষা, সমাজ শিক্ষার সঙ্গে নীতি শিক্ষা, ধর্ম শিক্ষা সব কিছু দিয়া যাও। আল্লাহর বন্দেগান, সুশিক্ষা মানুষের মাঝে যদি আয়, আদর্শ শিক্ষা বাচ্চা যদি মূল তাকি পায়, তাহলে অটোমেটিকলি গিয়ে তার জাতির লাগি, ইগিয়ে তার এলাকার লাগি, সমাজের লাগি বালা কাজের চেষ্টা নেই। বলেন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শিক্ষার দিকে খালি আলোচনা করলে চলে না। আপনার কি বলে যেটা আমারে দেওয়া হইছে হারাম ও হালাল লগে মিশানি। আরে আদর্শ শিক্ষা যদি থাকে, ধর্ম শিক্ষা মিল থাকে, অটোমেটিক হালাল এবং হারাম হে কিছু না কিছু মাই তাকি বাবা তাকি জানে। অনেক মানুষ অনেক মূর্খর মধ্যে, যেমন মুরগির দিকে যাও, একটা মূর্খের মধ্যে কয়েকটা অংশ হারাম আছে যেটা খাওয়া মানে না। কোনো আপনার মহিলারে কোনো মিয়া সাহেব গিয়া শিক্ষা দিন না, কোনো আপনার মহিলারে কোনো ধরনের মাস্টারে গিয়া মুরগির কোন অংশ হারাম সেটা শিক্ষা দিন না। শিক্ষাটা কই তাকি ভাইছে, আপনা আপনি মাই তাকি শিক্ষাটা নিছে। মুরগ বস্তুটা হালাল, মুরগি বস্তুটা হালাল, কিন্তু তার কয়েকটা অংশ ইয়া তাকলো খাওয়া হারাম। এই অংশগুলা কোন কোন সকল মিয়া সাহেবেও খাওয়া সম্ভব নয়, আমিও সারা পারতাম নাই। ফুন্না মাইজিরে গিয়া জিজ্ঞাসা করিও, মা একটা মুরগির মাঝে কোন কোন অংশটা হারাম তোমার কি জানা আছে? দেখবাই মাইয়ে জলদি জলদি কইবা একটা মুরগির 9টা অংশ খাওয়া হইয়া তাকলো হারাম। জানছে খান তাকি আদর্শ শিক্ষা মাই তাকি, জানছে শিক্ষাটা কই তাকি আদর্শ শিক্ষা মাই তাকি, জানলো আপনার কি এই আমলের মধ্যে নিল এটা কিভাবে বলে মাইয়ে দেখছি এই অঙ্গগুলা ফালাই দিন, খাওয়ার বেলায় রাখুন না। আমার মাইয়ে নিশ্চয় আপনার জানিয়া হালালটা রাখছেন আর হারামটা ফালাইছেন, উপকারী অংশটা রাখছেন, ক্ষতিকার অংশটা ফালাই দিছেন। আল্লাহর আদেশ নবীর সুন্নতরে মানিয়া মুরগিরে আপনার জবাই করিয়া খাওয়াইছেন। তাই আমি আমার মাইয়ের আদর্শ শিক্ষিত, আমিও এটা খাইমু না। শিক্ষা পাইছেনি না? না। এর কারণে ভাই অকল বুজুর্গ হল হারাম হালাল চিনতে হইলে সর্বপ্রথম চিনায় খেয়ে বলে মায়ার বাপে। আদর্শ মা বাপ যদি ধার্মিক হইয়া থাকে, মায়ার বাপে আপনার হারাম আর হালাল সন্তানরে জন্মসূত্রে ফিকাইয়া দে। গাছ যদি ফুটার সময় সোজা করি দেওয়া হয় আর বেখা হয়নি, যে গাছ খেং দেওয়ার বাদে ডেম দেওয়ার বাদে সোজা করি দেওয়াই যায়, ইগু আর তেল মালিশ করা লাগে না, আগুন বা কারেন্টর হিট দেওয়া লাগে না, আপনা আপনি সোজা হইয়া থাকে। বাচ্চায় যে শিক্ষাটা মা বাবা তাই জন্মসূত্রে নে, হারাম হোক আর হালাল হোক, আদব হোক আর বেআদব হোক, যে নমুনায় সন্তানরা শিক্ষা দিয়া তুলবায় মৌলী সাহেবে ওয়াজ করি বুঝাইবার দরকার নাই। আপনার শিক্ষিত মা বাবার সন্তান, আদর্শ মা বাবার সন্তান অটোমেটিকলি হারাম হালাল চিনিলায়। যেমন রাস্তার মাঝে টাকা কয়টা পাওয়া গেছে, রাস্তা তুবাইয়া পাইছো টেকা, আজকাল তো 100-র মাঝে 95 জন হইব। টেকা যদি তুবাইয়া পাইলাই লগালগ যে বড়াই দিব, কেউ দেখবো চাইলো ভাই, কেউ দেখেননি হে মুসলমান দেবা। টেকা পড়ছে রাস্তার মাঝে পড়ে, প্রায় মানুষ ইলা পড়তো। একজন মানুষের টাকা রাস্তার মাঝে পড়ছে, কিবা সোনার চেইন অলঙ্কার আপনার, কিবা তো সোনার ফাঁসা, সোনার খাড়ু হাতটাই কুলিয়া ফলি গেছে, যে কোনো অলঙ্কার, কিবা তো আপনার টেকার গাইড ফলি গেছে। এমতো অবস্থায় 100-র মাঝে 95 জন মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে 95 জন মিলে
যারা আপনার সেই বস্তুগুলা দামি বস্তুগুলা বা টেকাগুলা চতুর্দিকে চায় চাইয়া জেব ঢুকাই দে। এখন যে জেব ঢুকাইল ব্যবহার করার লাগি নিল, তুবাইয়া ভাইয়া এই পয়সা এই সোনা ব্যবহার করা হালাল না হারাম? মাশাআল্লাহ, আমরা সব মানুষে মুসলা জানি, সবাই জানি। আল্লাহ আমরারে আমল করার তৌফিক দেও। আমরার ওলিয়া আওলাদর লুভ লালসটা এদিক থেকে আল্লাহ ফিরাইয়া দেও। যদিও বক্কা মুফত তুবাইয়া ফাইলায়, এটা যেন আপনার কি বলে মানুষের প্রচার করিয়া অপেক্ষার টাইম মাসলা জেলা আছে, অপেক্ষার টাইম অতিবাহিত করিয়া হালাল সূত্র ব্যবহারও যায়। যে কোনো ছেলে মেষ যদি কিছু তুবাইয়া পায়, খবর লইতো কে? মায় বাপে, গার্জেন্টে। যদি দেখা যায় গিয়ে স্বীকার করে নাতে স্বীকার করা নি হইতো, তুমি রে বা দেখি পয়সা করি করছো রায় ফাইলা এখানো অটোমেটিক সূত্রপাতে স্বীকারও আইব। যখন স্বীকারও আইয়া কইব তুবাইয়া পাইছি বলে, বাবা তুবাইল পয়সা খাওয়া হইয়া থাকলো হারাম। রাস্তার মাঝে যে কেউরর পড়ছে, ভুলবশত পড়ছে মানুষের কেউরর, যদি আপনার কি হইয়া থাকে কেউররে 10 টাকা 20 টাকা 70 টাকা খাওয়াইলে মনো আফসুস হয় না। 1 টেকি নোটেগু যদি কোনোখানো ফলি যায়, রাত পর্যন্ত চিন্তা ঘুম লাগে না। 200 500 কেউররে লীলা দিলেও আফসুস মনে হয় না। 10 টেকি নোটেগু যদি হিসাবও মিলে না, ফলি যায় কোনোখানো, ফোর্সে দিনও রাত ঘুম আর না, হাই খানো খালাইলাম 10টা টাকা খানো গেল। বুঝা যায় মানুষের আপনার আরি গেলে ফলি গেলে কম জিনিসের লাগি আফসুস বাড়ে। দান করে দিলে খাই নিলে এইটার মাঝে আফসুস থাকে না। এর কারণে আপনার কি কেউর 10 টেকি নোট হোক, যত সামান্য পয়সা হোক, ফলি গেলে এগুলো লাগি তার আফসুস থাকে, এগুত তার আক্ষেপ থাকে, এগুক তার আপনার কি মনের মাঝে কষ্ট থাকে। তাই 10 টেকি নোট তুবাইয়া ভাইয়া তুমি খরচ করে, আর আমি তোমার ছেলে খরচ করে, তুমি ও তুবাইয়া ভাইছো খাওয়া কি তো হইতো খাইলাও, আপনি তারে হারাম খাওয়ার শিক্ষা দিছো। আর যদি আইজ আপনি আপত্তি করো, বাবা 10 টাকা তুবাইয়া ভাইসলে এটা খাওয়া তো হারাম হইছে, খবরদার আমি এখন 10 টাকা লিল্লা দিলাই, আর তুমি যে পাইছিলে আল্লাহ তোমারে মাফ দেখুয়া, আমি 10 টাকা লিল্লা দিলাই আর যার মাল হে সওয়াব পাইব। আর আইজ তাকে খবরদার হুঁশিয়ার করে দিলাম, তুবাইল পয়সা, তুবাইল সোনা, তুবাইল বস্তু তুমি ব্যবহার করিও না, এটা হারাম, এটা ক্ষতি করে। সর্বপ্রথম স্বাস্থ্যর ক্ষতি করে। হারাম খাইলে স্বাস্থ্যর ক্ষতি হয়। হারাম খাইলে আপনার কি মন অশান্তি হয়, হারাম খাইলে উপার্জন নষ্ট হয়, হারাম খাইলে দিল নষ্ট হয়, এবাদতর মধ্যে তাই লুৎফ লজ্জত কমি যায়। হারাম খানেওয়ালা মানুষকে মন তাই মানুষ পড়ি যায়, সম্মান কমি যায়। এ বাবা ভিন্ন ভিন্ন দিকে তোমার এই তুবাইল বস্তু ব্যবহারে তোমার আর্থিক ক্ষতি, মানসিক ক্ষতি, সামাজিক ক্ষতি, পরিবেশও ক্ষতি, সম্মানের ক্ষতি, ইমানের ক্ষতি। যে জিনিসে সব দিকে ক্ষতি করে বাবা, সেটা তুমি কখনো খাইও না। আজ যা দেখছি আর যাতে জীবনে দেখি না। তোমার বাবায় দেখলাইনি জীবনে তুবাইল পয়সা ব্যবহার করতে। এলো হইল শিক্ষা, এই হইল শিক্ষা। মাস্টরে বা আমি আসাবে বেশটা কি বেশ কইবা, তুবাইল বস্তু মালিকর খবর না করি ব্যবহার করা হারাম, এটা পারে না। মেসা বরণও শেষ, মাস্টরেরও শেষ, গুরু বা শিক্ষক পীর বা মুর্শিদেরও খোয়াখান শেষ। কিন্তু বাস্তব বা প্র্যাকটিক্যালে একমাত্র শিক্ষা দিয়া তুলেকে বলে মার বাভে। মায়ার বাভে যদি এখন তদন্ত নিত যে তুমি পয়সাটা কই পাইছো, সোনাটা কই পাইছো, বিষয়টা কুলিয়া সন্তানে বলতো, আপত্তি দিয়া তারে বালা করি বুঝাই দিলে জীবন পর্যন্ত আর তুবাইল মাল আত লইত না। এবার মাসলার দিকে আমরা যাই। যদি আপনি কোথায়ও তুবাইয়া মাল পাইন, তাহলে আপনার আত লইতা, পরর হক নষ্ট হইতো না। আত লইতা লইয়া আপনি কি করতা বলে ভিন্ন মাধ্যম, প্রচার মাধ্যম আছে। আগে আসিল ডুল, মোবাইল আসিল না, ফেসবুক আসিল না, পত্র পত্রিকা তো বেশ চলতো না, যার কারণে বাজারও পয়সা আপনার পাইছেন না। আপনি হবির তিমুকা সেফটি ওখানো বড় বাজার হইয়া থাকে, যেমন 23 চৌমাতাত এটা কি বড় বাজার হইয়া থাকে আপনার কি বলে লস্করের বাজার বা নিতাইনগরের বাজার। ওখানো গিয়া আপনি ডুল মারাইতা, ডুলর জমানা যখন আসিল ডুল মারাইতা আপনার পয়সা দিয়া, মানুষ লইয়া ডুল মারাইতা। কিতা হইছে, কিছু একটা পয়সা পাওয়া গেছে, তদন্ত আপনার রীতিমতো দেখাইয়া যুক্তি তত্ত্ব যদি দেখাইতে পারেন, তাহলে পয়সা পাইবা। কার কিছু পয়সা পাওয়া গেছে সংখ্যা আইতো না, সংখ্যা আইতো না। মালিক যদি তাকে, তাহলে হে মানুষ লইয়া আপনার কাছে আইয়া যে আপনার কোয়া আরম্ভ করবো যে আমার অত টাকা বা অতখান সোনা বা অতটা বস্তু পড়ছে,
নোট হইলে আমার 500 টেকি অতটা, 100 টেকি অতটা, 50 টেকি অতটা, 20 টেকি অতটা, 10 টেকি অতটা, টোটাল নোট অতটা, টাকার পরিমাণও 10,000। তত্ত্ব যদি মুআফিক হয়ে যায় তাহলে দুইজনের সামনে তারে দেওয়া হয়ে যেত। যদি ইলা কোনো তত্ত্ব কেউ দিত পারে না তাহলে পয়সা কেউরে দেওয়া যাইত নাই, সোনাও দেওয়া যাইত নাই। মালিক যত সময় পর্যন্ত তত্ত্ব দিয়া সঠিক হইত নাই তত সময় সম্পদ তারে দেওয়া হইত নাই। 3 মাস পর্যন্ত আপনি জানাইতায়। বর্তমান সময় কিবা ডুলডফকি নাই, সোশ্যাল মিডিয়া আছে, আপনার কি বলেন তে ফেসবুক হোয়াটসঅ্যাপ আছে, আছে ভিন্ন ভিন্ন গ্রুপ আছে, পত্র পত্রিকার ব্যবস্থা। আপনি বালা করি প্রচারটা দিতাই আপনার এলাকার মাঝে যে 20 ভাগ দি পারো প্রচার দিয়া 3 মাস অপেক্ষা করো। কতদিন বলে 3 মাস। 3 মাস অপেক্ষা করো। 3 মাসের ভিতরে সঠিক কোনো মানুষ আইয়া তত্ত্ব দিতে পারে তাহলে সাক্ষী 2 জন রাখিয়া তার মাল দিলেইতায়। 3 মাস অপেক্ষা করার বাদে কেউ আইছে না, তত্ত্ব দিছে না, তাহলে এখন 3 ভাগের 1 ভাগ হইয়া থাকলো, তুমি যাইন পাইছো থান হালাল। হারাম আসিল তো দিন। 3 মাস পর্যন্ত হাত রাখো, ব্যবহার করার অধিকার নাই, লিল্লা দেওয়ার অধিকার নাই, আপনার কেউরে দান দক্ষিণা করার অধিকার নাই। 3 মাস আপনার অতিবাহিত হয়ে গেছে, কেউ তত্ত্ব দিতে পারছে না, মালিক মিলছে না। যে পরিমাণ সোনা হোক, টেকা হোক, সম্পদ হোক, তার 3 ভাগের 1 ভাগ তুমি ফানেওয়ালা যাইন পাইছো তু ভাইয়া, তোমার লাগি হালাল 1 ভাগ। আর 2 ভাগ আপনারা কই বলে সদকায়ে জারিয়া হিসাবে আপনারা লিল্লা দেও 2 ভাগ। যে মালিক হইব তার আপনার আল্লাহর যাতে তারে দুনিয়াতে অন্য বানা দিয়া ই পরিমাণ মালর মালিক বা তাকে বেশর মালিক বানাইবা। আর মরি গেলে আল্লাহর যাতে আপনার জান্নাতি নিয়ামত তারে দান ফরমাইবা, নেকি বাড়িব। তার যে মাল আর ইসে আফসোস করছে, আড়াইল বস্তু পাইলে মনও বা খুশ হয়ে সীমানা নাই। দুনিয়াতে আল্লাহ ভিন্ন হেলায় তার এই পরিমাণ দিবা, আর ময়দানে মাশর মুসিবতর দিন আল্লাহ তার এই যে লিল্লা তুমি পাইয়া দিসলাই এই বিনিময়টা আল্লাহ 2 অংশের সওয়াবটা তারে দান করে দিবা। হে দিন বড় খুশিতে বেহেশতের মধ্যে হইব। আরও যদি পড়তো দুনিয়ার থাকতে, যদি আমার আরও লাভ পয়সা শোনা পড়তো, আর মানে ভাইয়া ওলা লিল্লা দিতা, আমি তো রেজিল দিতাম না। মানে ভাইয়া যদি লিল্লা দিতা তে আইজ আমার নেকিটা আরো বাড়িত। খুশ হইছে না বেজার? যার কারণে মুসলমান মাল মূলত হালাল ছিল, তুবাইল মাল হারাম। মাল আসিল হালাল, ফলি গেছে আপনি ভাইছো আপনার লাগি হারাম। এই মাল হালাল হইতে হইলে আপনার প্রচার চালাইতায় 3 মাস। 3 মাস প্রচারের বাদে যদি মালিক মিলে তাহলে দিলাইতায়। এমনিও হে একটা খুশি আপনারে করব, মুখ দি করুক, আর এর একটা অংশ দি করুক, আর ব্যবহার দি করুক, আপনারে যে ফাকির বারক খুশ করব। আপনার কথা জীবন ইমানদার হিসাবে, আমানতদার হিসাবে ইয়াদ করব, মানুষের কাছে আপনার প্রশংসা করব, অমুক মানুষ বড় ইমানদার, মানুষ বড় আমানতদার, আমার ওলা ওলা সামান আরিছিল ফলি গেছিল, আল্লাহর বন্দায় দীর্ঘদিন তারা তোর মাঝে রাখছে, একটা বিন্দুর ব্যবধান করছে না, যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো মানুষটা প্রকৃত মুমিন অথচ আমানদার দিনদার। মানে যদি মানুষরে আমানতদারির সাক্ষী দে, ইমানদারির সাক্ষী দে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফিরিস্তা সাক্ষী করিয়া ময়দানে মাশর জান্নাত দে। বালা মানুষ বনা বড় কঠিন ভাই। মূল মালটা হইয়া থাকলো হারাম, কিন্তু ব্যবহারের মাধ্যমে কি মূল মালটা হালাল, মাঝখানো বঞ্চে হারাম, আর মাসলা সঙ্গত ব্যবহার হয়ে যাওয়ার কারণে শেষে হয়ে গেছে কি সেটা হালাল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, মার বাবে সন্তানরে আদর্শ দিয়া তুলে, আর এই আদর্শ শিক্ষার বদৌলতে সন্তান আজীবন মা বাবার প্রিয়, সমাজের প্রিয়, আল্লাহর প্রিয় ইয়া দুনিয়াতেই বিদায় হইয়া থাকে। আল্লাহ পাকের শাহী দরবারও আকুলভাবে আবেদন করছি, আল্লাহ আপনার আরে আমারে প্রত্যেক রে সঠিক সুসন্তান রে সুশিক্ষা দেওয়াইয়া, হালাল হারাম চিনাইয়া, তাদের মাধ্যমে দিন আর আখিরাত আল্লাহ আমরা সৌরসন শান্তি করে দেখুয়া সারায় হোক, আল্লাহুম্মা আমিন। আমি দুঃখিত, লম্বা ওয়াজ করারও ইচ্ছা ছিল, ফয়লা গড়তাই বাহির হইতে সময় এক ব্যতিক্রম আমার। আমি আপনার আর গেছে মানে ক্ষমা প্রার্থী, টাইম আমি রাখছি, আবার করতে আমিও ব্যতিক্রম করছি। ডায়েরি ফলিতে সময় ভুল হয়ে গেছে, অন্য জায়গার নাম রাইট 9টায়, আর আমি গতকাল বারবার ডায়েরি ভরিয়া খালি দেখি বজ্রপুর রাইট 9টায়, চকুর মাঝে উল্টা বাসিছে। এমতা অবস্থা এইখান তাই সকালে যখন ফোন গেছে আমি বুঝি যে আইমু তো কোনো অসুবিধা নাই। আমরা রাস্তাঘাটর সুব্যবস্থা অনেক আগে করে হইতো।
আল্লাহ পাকে আমাদের নেতা মন্ত্রী যারা আছেন প্রত্যেকের সঠিকভাবে সমুজ দিয়া দেশের উন্নতি জেলা করা যায়, সমাজের সব দিকে জেলা শান্তি আয়, সেই ব্যবস্থা করার তৌফিক টানটানটে দেখো আমরা সারাই হই একবার আল্লাহুম্মা আমিন। যাও আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে যেটুকু খোয়ার সুযোগ দিছেন করলাম, আর আগামী দিন যদি আয় তো ইনশাআল্লাহ হারাম হালালর বিশেষ আলোচনা করার চেষ্টা নিমো। মা আলাইহিল বালাগ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু আলান নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আহবাবিহি আজমাইন। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, আয় আল্লাহ এত ভরপুর জমাত লইয়া তুমি আল্লাহর দরবারও নির্মলা দুই হাতরে জুড়িছি। আল্লাহ আয় আল্লাহ দুরুদ পড়লাম, তওবা করলাম, জীবনের গুনাহ খাতা আমরা মাফ করিয়া দেও। দুরুদ শরীফের ওসিলাতে তোমার রহমত দিয়ে আমরা দোয়া পারতো নারা দোনারে মঞ্জুর ফরমাও। আমরার পক্ষ তাই অগণিত দুরুদ সালাম রোজায় পাক মদিনায় তৈবার গম্বুজে খাজরায় পৌঁছাইয়া দেও। আয় আল্লাহ তুমি রাজি হইয়া তোমার হবিব রে আমরার উপরে খুশার রাজি বানাইয়া দেও। নবীজির পাক পাঞ্জতন আজওয়াজে মুতাহারা তাহলে বয়তের দরজাত্রী বুলন করিয়া দেও। ই জমিনের ফেটো যত মুমিন মুসলমান গিন গেছেন গি আল্লাহ তামাম রে মাফ করিয়া দেও। আর যারা জমিন তাকিয়া তোমার বন্দেগি করতে আসেন বন্দেগির মধ্যে লুৎফ লজ্জত লাগাইয়া দেও। রব্বুল আলামিন আজকের এই জলসা খান্ডে তোমার পাক হাত দিয়ে কবুল ফরমাও। এই জলসা আয়োজনকারী আমার যুবক ভাই ওগুলোরে কবুল ফরমাও। রব্বুল আলামিন যারা সাহায্য সহযোগিতা করিয়া টাকা পয়সা ভিন্ন কিছু দিয়া এই আয়োজনের সাহায্য করছেন আল্লাহ, ময়দানে মাশর তোমার হাবিবুর শাফাআতের সাহায্য দিয়া তামাম রে জান্নাত নসিব করিয়া দিও। রব্বুল আলামিন এই এলাকার যত নমুনার বিমারি হলাছেন তোমার রহমত দিয়ে শিফা করিয়া দেও। আয় আল্লাহ এত অঞ্চল যত ব্যবসায়ী আছেন তাদের ব্যবসার মাঝে খৈর বরকত বাড়াইয়া দেও। এত অঞ্চলের মাঝে যত চাকরিজীবী হলাছেন আল্লাহ তামাম রে আরহামুর রাহিমিন নির্ধারিত নিয়ম অনুযায়ী চাকরি সমাধান করিয়া রুজি রোজগারের মধ্যে বরকত বাড়াইয়া দেও। রব্বুল আলামিন আমরা জাইন যে নমুনার হালাল রুজির মাঝে আছি, আমরা হালাল রুজির দরজারে আরো খুলিয়া দিয়ে আমরা রোজগারের মধ্যে বরকত বাড়াইয়া দেও। জিন্দেগির কোনো বেআহলির কারণে বন্দেগি আমরা বেকার করিও না, জীবনের নাফরমানের কারণে মরণ সময় ইমানের নৌকা ডুবাইও না, সিরাত মিজানে জাহান্নামের আগুন দি জ্বালাইও না, আর ময়দানে মাশর গুনাহগার হইয়া আগলাই রাখিও না। ইয়া আল্লাহ রব্বুল আলামিন আমরার ইমান ইসলামের হেফাজত ফরমাও, আমরার ওলি আওলাদ জান মালের হেফাজত ফরমাও, আমরার মসজিদ মুদরসার হেফাজত ফরমাও, আমাদের দেশের উপরে খৈর বরকত সালামতি দান ফরমাও। রব্বুল আলামিন আরহামুর রাহিমিন বিশ্ব জমিন যে জায়গার মাঝে মুমিন মুসলমান ও শান্তি আল্লাহ তোমার রহমত দিয়ে শান্তি পৌঁছাইয়া দেও। রব্বুল আলামিন বিশ্ব জমিন যত জায়গার মাঝে অশান্তি চলছে তোমার রহমত দিয়ে শান্তি করিয়া দেও। জীবনের শেষ মুহূর্তে আল্লাহ দিদারে রসুল আমরারে নসিব ফরমাইও, আর আমরার জবানে শেষ কথা জারি করিয়া দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম। সাবকল আগামী